ফ্লাইট মিস হলে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। এজন্য কর্তৃপক্ষকে বলছি এটা দ্রুত সমাধান করে আমাদের ফ্লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিন্তু এখন শুনতেছি যে ক্যান্সেল, মানে 6:30টার দিকে শুনতে পারছি ক্যান্সেল। আমি আজকে সকালে আসছি, আমার সকালে ঢোকার কথা ছিল 6টার দিকে। তো আমি 6টার আগে আসছি, আসার পরে দেখতেছি যে কাতার এয়ারলাইন্সের এটা ছিল, টিকিট ছিল কাতার এয়ারলাইন্স। আমি যাব সৌদি আরবে, বাংলাদেশ থেকে দোহাতে যাবে, দোহার পর থেকে সৌদি আরবে রিয়াদে। কিন্তু এখন শুনতেছি যে ক্যান্সেল, মানে 6:30টার দিকে শুনতে পারছি ক্যান্সেল। না না, কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। শুধু একটা মোবাইল নাম্বার দিছে, এটা মোবাইল করতে বলছে, আর আমার এজেন্সির সাথে যোগাযোগ করতে বলছে। তো দুশ্চিন্তায় তো আসলে আমরা একটা প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আসছি, এরপরে কখনই হবে কোনো ধরনের নিশ্চয়তা তো দিচ্ছে না, পাচ্ছি না। তো সৌদি আরব দেখতেছিলাম, এটাও ছিল আপনার আমাদের কাতারে ট্রানজিট ছিল, কাতার থেকে হচ্ছে ডাইরেক্ট রিয়াদ নিয়ে যাবে। এখন এখানে মানে কালকে রাত্রে আর কি বললো যে আর কি ওই ইরানে আক্রমণ মানে কাতারে হয়েছে, এর কারণে আর কি ফ্লাইটগুলো আর কি ওইখানে বন্ধ আছে। পরে আমরা আর কি এখানে বিস্তারিত জানার জন্য আসছি, আসার পরে এখন এখানে বলতেছে যে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। আমি এখানে আসছি গতকাল রাত 12টায়। তো 12টা আসার পরে এখানে যুদ্ধের কারণে আমার ফ্লাইটটা বন্ধ হয়ে যায়। আমার ফ্লাইট ছিল ভোর 5টায়। আমি এখন পর্যন্ত এখানে অবস্থান করছি যাতে আমার ফ্লাইটের ডেটটা আমি জানতে পারি। এখন ফ্লাইটটা যত দ্রুত দেবে তত আমার জন্য ভালো, কারণ আমি আসছি সেই মানিকগঞ্জ থেকে। কালকে আসছি, এখন পর্যন্ত এই এয়ারপোর্টে অবস্থান করতেছি। ফ্লাইট মিস হলে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। এজন্য কর্তৃপক্ষকে বলছি এটা দ্রুত সমাধান করে আমাদের ফ্লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমি যাচ্ছিলাম সালাম এয়ারলাইন্সে। আমার গন্তব্যস্থান সৌদি আরব, মাঝখানে আমার ট্রানজিট আছে ওমান। 1 ঘন্টা ট্রানজিটের পরে আমি আবার যাব সৌদি আরব আভা। তো আমার ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে, আমি এখন ভূগন্তের মধ্যে আছি। আমি এয়ারপোর্টে এখনও বসে আছি। না, সরকার কোনো ব্যবস্থা নেই, আমরা এয়ারপোর্টে অবস্থান করছি। না, কোনো থাকার জায়গা দেখেন, আমরা ভিতরে অবস্থান করছি। আর্থিকভাবে এখনও কোনো নির্দেশনা পাইনি। আমাদের টিকিটটা যদি ওকে করে দেয় তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না, আর টিকিট যদি ক্যান্সেল করে যে ওকে না করে তাহলে আমাদের ক্ষতি হবে। এদিকে সরকারকে খেয়াল রাখতে হবে যাতে আমাদের টিকিটটা ক্যান্সেল না হয়। ফ্লাইট ক্যান্সেল হয়েছে সমস্যা নেই, 2-1 দিনের মধ্যে ঠিক হলেও কোনো সমস্যা নাই, কিন্তু যদি টিকিটটা ওকে করে রাখে তাহলে কোনো সমস্যা নেই। টিকিট যেন ক্যান্সেল না হয়। হ্যাঁ, দুশ্চিন্তা তো অবশ্যই। যতক্ষণ পর্যন্ত না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত দুশ্চিন্তায় থাকবোই, এটা সবারই থাকবে। কারণ আমার ফ্লাইট ওকে, আমার টিকিট ওকে, আমার টাকা সব ক্লিয়ার, আমার দুশ্চিন্তা না।